আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত ভাই এবং বোনেরা, এই রমজানের মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা বেজে চলেছে। মধ্যপ্রাচ্যের একমাত্র ক্যান্সার অবৈধ খুনি রাষ্ট্র ইসরায়েল আমেরিকাকে হামলা করার জন্যে ইরানের উপরে হামলা করার জন্যে অনবরত নানা রকমের ষড়যন্ত্র, চাপ, কূটকৌশল, আহ্বান এ সমস্তগুলো অব্যাহতই রেখেছে। ন্যাটো দেশগুলোকে অনবরত উস্কানি দিচ্ছে। কয়েকদিন আগে সদল বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী আমেরিকা সফর করে ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করেছিল অবিলম্বে ইরানের উপরে হামলা করার জন্য। অর্থাৎ এই ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব যতদিন মধ্যপ্রাচ্যে বিদ্যমান থাকবে ততদিন সে যুদ্ধের এভাবে হুমকি দিতেই থাকবে, যুদ্ধের হুমকি চলতেই থাকবে। সে এক সময় বলে গোটা ফিলিস্তিন দখল করে নেব, আর এক সময় বলে সৌদি আরব, ইরাক, জর্ডান, ফিলিস্তিন, মিশর এই সমস্ত এলাকার কিছু অংশ দখল করে গ্রেটার ইসরায়েল বানাবো। মানে এক এক সময় তার এক এক স্বপ্ন আমাদের সামনে আসে। তো এই রাষ্ট্রটি যতদিন এখানে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে ততদিন মধ্যপ্রাচ্যে শান্তির কোনো সম্ভাবনা নাই। এটা মুসলমানরা না বুঝলেও ইরান এটা বুঝতে পেরেছে। কাজেই যদি এবার ইরানের উপরে হামলা হয় তাহলে ইরানের সর্বপ্রথম কাজ হবে এই রাষ্ট্রটিকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া। আমেরিকা এই ৯,০০০ কিলোমিটার দূর থেকে খুব বেশি একটা সামাল দিতে পারবে বলে আমার কাছে মনে হয় না, এবং ইরানের মাটিতে তারা অবতরণ করেও সুবিধা করতে পারবে বলে মনে হয় না। আফগানিস্তানের মতো ছোট্ট একটি দেশ, যার কোনো সামরিক শক্তি নাই, সেই দেশে ২০ বছর ধরে চেষ্টা করেছে দখল করার জন্য, সেখানেই পারে নাই। আর ইসরায়েলের মতো আর এই ইরানের মতো ১৬ লক্ষ বর্গ কিলোমিটারের একটি দেশের অভ্যন্তরে ঢুকে আমেরিকা যুদ্ধ করে সামাল দিতে পারবে বলে মনে হয় না। তবে যুদ্ধ জাহাজগুলো থেকে বিমান উড়ে এসে বা বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করে ইরানকে দুর্বল করবে, ইরানের লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি ঘটাবে, যেভাবে ইরাকে ঘটিয়েছিল, লিবিয়া, সিরিয়াতে ঘটিয়েছিল। এর বেশি কিছু করতে পারবে বলে মনে হয় না। তবে যদি এরকম হামলা হয়ে থাকে তাহলে ইরান অতীতে গত জুন মাসে যে ভুল করেছিল এই ভুলের কোনো পুনরাবৃত্তি করা ঠিক হবে না। ইরানকে সর্বপ্রথম টার্গেট নিতে হবে ইসরায়েলকে। যদি ইরান এটা করতে পারে তাহলে আগামীতে ইসরায়েল যদি দুর্বল হয়ে যায়, ইসরায়েল এবং আমেরিকার যৌথ হামলা থেকে ইরান যদি নিজেকে সামাল দিয়ে উঠতে পারে, যদি ২-১০টা সর্বাধুনিক বোমারু বিমান ফেলে দিতে পারে ইরানের মাটিতে বা পারস্য উপসাগরে, তাহলে তারা দমে যাবে। এবং আব্রাহাম লিঙ্কন বা রুজভেল্টের মতো দুইটি বড় বড় যুদ্ধ জাহাজের যে কোনো একটিকে যদি তারা সাগরে নিমজ্জিত করতে পারে দিয়ে মিসাইল হামলা করে, মিসাইল হামলা করে বা ড্রোন দিয়ে অথবা সাবমেরিন থেকে হামলা করে একটাকে যদি খতম করতে পারে তাহলে খবর হয়ে যাবে আমেরিকাতে। এদিকে আমেরিকার সিনেটের বিতর্ক সৃষ্টি হয়েছে। সিনেটের অনুমোদন ছাড়াই ট্রাম্প যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছে ইরানে। কেন? এই ক্ষমতা ট্রাম্পের আছে কিনা? সংসদকে অবহিত করার প্রয়োজন আছে কিনা? পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের উচিত ট্রাম্প এই সংসদকে অবহিত করে, সিনেটকে অবহিত করে তারপরে যুদ্ধে নামবো কি নামবো না সে সিদ্ধান্ত গ্রহণ করা। ট্রাম্প সেটা করে নাই। সুতরাং এই নিয়েও বিতর্ক আছে। এদিকে রাশিয়া, চীনও ইরানের পক্ষে আছে বলে আমরা এখন পর্যন্ত শুনতে পাচ্ছি। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো বলেছে যাদের ঘাঁটি ইরানে আক্রমণ করার জন্য আমেরিকাকে তারা দেবে না। মুসলিম দেশগুলোকে আমরা বিশ্বাস করি না, তবে চীনকে আমরা বিশ্বাস করি, যদিও তারা অমুসলিম দেশ হিসেবে আমরা জানি। চীন ইরানের পাশে আছে। চীন সম্ভবত তার শস্ত্র পরীক্ষা চালানোর জন্য ইরানের মাধ্যমে আমেরিকার উপরে একটা সুযোগ নিতে পারে। যদি চীন এটা করে তাহলে ইরান হয়তো কিছুদিন টিকে থাকতে সক্ষম হবে। তবে আমেরিকার হামলার মুখে ইরান খুব বেশি দিন টিকবে বলে আমাদের কাছে মনে হয় না। প্রচুর প্রাণহানি ঘটবে। আর যদি ইরান তার ICBM ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল দিয়ে আমেরিকার অভ্যন্তরে হামলা করতে পারে
নিউ ইয়র্ক, ওয়াশিংটন, সান ফ্রান্সিসকো, টেক্সাস এরকম কতগুলো এরিয়াতে হামলা করে সেখানকার জনজীবনকে বিপর্যস্ত করতে পারে, তাহলে আমেরিকার মধ্যেই খবর হয়ে যাবে ট্রাম্পের বিরুদ্ধে। অপেক্ষা করি, আল্লাহর কাছে দোয়া করি। আমরা যুদ্ধ চাই না। যুদ্ধ কোনো সময় কোনো দেশের জন্য কল্যাণ বয়ে আনেনি, এটা আমরা অতীতেও বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলতে থাকব। আসুন আল্লাহ যেন আমাদের মুসলিম বিশ্বকে ধ্বংসের হাত থেকে বাঁচান। আমাদের স্মরণ রাখতে হবে, মুসলিম বিশ্বে ইরান যদি দুর্বল হয়ে যায়, তাহলে ইসরায়েলের পরবর্তী টার্গেট হবে তুরস্ক এবং তারপরে পাকিস্তান, অথবা পাকিস্তান এবং তুরস্ক। যদি ইরান এবং পাকিস্তান, তুরস্ক ধ্বংস হয়ে যায়, তাহলে মুসলিম বিশ্বের একচ্ছত্র কর্তৃত্ব চলে যাবে আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের হাতে। মুসলমানরা আর কোনো দিন মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে বলে আমার কাছে মনে হয় না। কাজেই আমরা এই দোয়াটুকু করি যেন আল্লাহ মুসলিম বিশ্বকে হেফাজত করেন এবং মুসলিম বিশ্বের শাসকবৃন্দের মধ্যে শুভ বুদ্ধির উদয় ঘটান। মুসলিম বিশ্বের প্রভাবশালী শাসকবৃন্দ অতীতে বহুবার মির্জাফরের দায়িত্ব পালন করেছে। তারা বিশ্বাসঘাতকতা করে ওসমানী সাম্রাজ্যকে ভেঙে তছনছ করে দিয়েছে, তুর্কিকে একেবারে ইউরোপের দুর্বল রাষ্ট্রে পরিণত করেছে। সবগুলো মুসলিম এই সমস্ত শাসকবৃন্দের ষড়যন্ত্র। কারণ এরা এখনও চায় না যে ইরান একটি শক্তিশালী পারস্য সাম্রাজ্যের যে মালিকানা, সে মালিকানা ধরে রাখুক। আল্লাহ ভালো জানেন কি হবে আগামীতে। এই রমজানের মধ্যে কোনো রক্তপাত না ঘটুক, আমরা এই কামনা করি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।